শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এ খাতে বিশেষজ্ঞরা। তারা বলছেন এটি করা গেলে গ্রাহকরাই লাভবান হবেন, শক্তিশালী হবে দেশের ব্যাংকিং খাত। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। মাহি হাসানের রিপোর্ট। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যোগসাজশ আর বেশ কিছু শিল্পগোষ্ঠীর হস্তক্ষেপে অর্থ পাচার, অনিয়ম ও নানা দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়ে দেশের ব্যাংকিং খাত, যার মধ্যে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে ওঠে ব্যাংকগুলো। সম্প্রতি এমন 5টি ব্যাংককে একীভূত করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমি মনে করি যে এটা ইতিবাচক নাকি নেতিবাচক সেটা চাইতে অনেক বড় প্রশ্ন হলো কি যে আসলে যেহেতু অন্য কোনো বিকল্প ছিল না, সুতরাং এই পথটা এখন গ্রহণ করতে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে। রাষ্ট্র যে সিদ্ধান্তগুলো নিয়েছে ব্যাংক একীভূতকরণ করার সিদ্ধান্ত, এটা একটা টাইমলি সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা আমানতকারীদের স্বার্থে এটা খুব দ্রুত এই কাজটা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকগুলোর সুদের হার কাছাকাছি থাকায় আমানতকারীদের সমস্যায় পড়তে হবে না, তবে শেয়ার হোল্ডারদের শেয়ার বন্টন নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তাদের। একীভূতকরণের চ্যালেঞ্জ কিন্তু অনেক রয়েছে। একদিকে হচ্ছে যে সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই ঋণটা ব্যাংক একীভূতকরণ করা হলে ক্যাপিটাল ইনজেক্ট করার জন্য বৈদেশিক উৎস থেকেও সামনের দিনে ঋণ নিতে হবে। আমানতকারীরা এই সমস্ত ব্যাংকে আবার পুনরায় টাকা রাখবেন কিনা, ডিপোজিট করবেন কিনা, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আমানতকারীদের ভয়ের কিছু নেই, আর শেয়ার হোল্ডার যারা আছেন তো তাদের বিষয়ে আমি মনে করি যে এমন একটা সিদ্ধান্ত হওয়া দরকার যে সিদ্ধান্তটা আসলে তাদের জন্য ভালো। মানে সেই শেয়ার হোল্ডাররাও কিন্তু একটু চিন্তার মধ্যে আছেন ব্যাংকগুলোর ভ্যালুয়েশন কতটুকু, সেটার উপর ভিত্তি করে কিন্তু তখন শেয়ারের ভ্যালুয়েশন হবে। শুধু বেসরকারি ব্যাংক নয়, দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রেও একীভূতকরণের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন তাড়াহুড়ো না করে সম্পূর্ণ ব্যাংকিং খাতই শক্ত হাতে নিয়ন্ত্রণ করা উচিত। বিশেষ করে যে আইএমএফ এবং আন্তর্জাতিক যে বিভিন্ন অন্যান্য যে সমস্ত উদাহরণ আছে, তো সেগুলোর স্ট্যান্ডার্ড বা গাইডলাইন ফলো করে আমরা এটা করতে পারলে আমি মনে করি যে এটা ভবিষ্যতের জন্য ভালো হবে। এটা উদাহরণ সেট হবে। অন্তর্বর্তী সরকার ব্যাংক কাজ সংস্কার করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এটার আলটিমেটলি এটা সংস্কারই করতে হবে, এটা আলটিমেটলি এক্সিকিউশন করতে হবে পলিসিগুলো রাজনৈতিক সরকারকেই। রাজনৈতিক সরকারের উপর ইচ্ছা করছে যে ব্যাংক খাতে সংস্কার কতটুকু এগিয়ে যাবে। ব্যাংকিং খাতের সংস্কারের আগে বাংলাদেশ ব্যাংক সংস্কারের তাগিদ দিয়েছেন এই খাতের বিশেষজ্ঞরা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।